পঞ্চগড়ের সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়ার শালবাহান যুগীগাছ গ্রাম একটি শান্ত জনপদ। তবে প্রায় 4 দশক আগে এই গ্রাম ছিল দেশের অন্যতম আলোচিত জ্বালানি অনুসন্ধান প্রকল্পের কেন্দ্র। সীমান্ত গ্রাম শালবাহানের রিকশা চালক রফিকুলের বাড়ির উঠোনে এখনও দেখা যায় সিমেন্ট দিয়ে ঢেকে রাখা একটি কূপের মুখ। স্থানীয়দের দাবি, এখানেই মিলেছিল দেশের সবচেয়ে আলোচিত তেল খনির সন্ধান। এই জায়গাটির নিচেই কূপ খনন করা হয়েছিল, সে অমূল্য রত্ন পাওয়া গিয়েছিল পঞ্চগড়ের মাটি তেঁতুলিয়া থেকে। এখানে শুনে আসছে, এখানে তেল কোম্পানি আগে একটা তেল উঠাইছিল আর কি। আমার দাদাদের বাপ চাচার কাছে শুনছি এখানে ভবিষ্যতে আগে তেল উঠাইছিল এরশাদের আমলে। তখন ছোট ছিলাম, তেল কোম্পানি দেখছি গাড়ি গুড়ি সব আসছে, 16 চাকা 20 চাকা 32 চাকা গাড়ি আসছে, মাল সামান নিয়ে আসছে। স্থানীয়রা জানান, 80-র দশকে আন্তর্জাতিক জরিপে এখানে তেলের সম্ভাবনা শনাক্ত হয়। প্রায় 10 একর জমি অধিগ্রহণ করে শুরু হয় খনন কাজ। প্রায় 8 ফুট গভীরে কূপ খননের পর তেলের অস্তিত্বের খবর ছড়িয়ে পড়ে। 1988 সালে তৎকালীন প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রকল্পটি। স্থানীয়দের স্মৃতিতে এখনও ভেসে আসে সেই দিনের কথা। স্থানীয়রা বলছেন, খনির সন্ধান পাওয়ার পর বিদেশি কোম্পানি, হেলিকপ্টারে বিশেষজ্ঞদের যাতায়াত, কোটি টাকার প্রকল্প সবকিছুই ছিল চোখ ধাঁধানো। অথচ কোনো ঘোষণা ছাড়াই উদ্বোধনের 3 দিনের মাথায় রহস্যজনকভাবে বন্ধ করে দেওয়া হয় খনিটি। এমনকি রাতারাতি সরিয়ে নেওয়া হয় সব মালামাল। তারপর কেটে গেছে প্রায় 4 দশক। কিন্তু কেন বন্ধ করা হয়েছিল সেই খনি, তার স্পষ্ট উত্তর মেলেনি। সরকার আসলো একদিন, আসে উদ্বোধন করলো তেল। আমরা তো ভিতরে ঢুকতে আমাদেরকে দেয়নি, আমরা তো বাহারে দেখছি, বাহার থেকে দেখছি উদ্বোধন করে চলে গেল সরকার। পরে ভারত থেকে একটা হেলিকপ্টার আসলো 2 দিন পরে। হেলিকপ্টারটা আসে মানে এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করছে, 1 ঘন্টা খানেক ঘোরাঘুরি করে যখন চলে গেছে, তারপরে 2-3 দিন পর থেকেই ওই জিনিসগুলো আস্তে আস্তে নেওয়া শুরু করলেন। অনেক ঘর হলো, হেলিকপ্টার নামলো, মানুষ আসা যাওয়া করলো। আসা যাওয়ার পরে এখানে কিন্তু আবার বলে গ্যাস ছাড়ে, এখানে বলে গ্যাস ছাড়ো। গ্যাস ছাড়ার পরে আমরা মানুষগুলো আসি দেখি। দীর্ঘ খনন কাজ সম্পূর্ণ করার পরে এক পর্যায়ে তেল আসবে, ঠিক এমন একটি সময় আকস্মিকভাবে এটি বন্ধ হয়ে যায়। এদিকে স্থানীয়দের মধ্যে রয়েছে নানান আলোচনা ও সন্দেহ। কেউ কেউ বলছেন, শালবাহান থেকে মাত্র 6 কিলোমিটার দূরে ভারতের জলপাইগুড়ি এলাকা থেকে তেল উত্তোলন করছে কোম্পানিটি। দীর্ঘ 3 যুগ পার হলেও খনি নিয়ে একটা সন্দেহ এখনো উকি দিচ্ছে স্থানীয়দের মনে। তেল আছে নাকি হয়েছে কোনো ষড়যন্ত্র? শালবাহানে 1987-88 সালে এখানে বিদেশি পার্টি মানে বিদেশি লোকজন আসে, মোটামুটি 2 বছর কাজ চালাইছে তেলের কূপ নিয়ে। আজকে তেলের কূপ আমাদের এখানে বন্ধ হয়ে গেল 2 বছর কাজ চালার পর। কিছুদিন পর দেখা যাচ্ছে যে ইন্ডিয়া জমিদার পাড়ায় আবার ওখানে খননের কাজ চালু করছে ইন্ডিয়া। এখানে আমি 1987 সালে তেল কোম্পানিতে জয়েন করি। দীর্ঘ 6-7 মাস কাজটা চলার পরে রহস্যজনক কারণে বন্ধ হয়ে যায়। তো আমরা সে সময় ধারণা করি যে ভারতের পাশাপাশি কিন্তু ভারতে সেই সময় খনি চালু আছে, আপনারা তথ্য নিয়ে দেখবেন। আর বাংলাদেশের থেকে কিন্তু ভারত উজান, ভারতের হাইট উঁচুতে আর বাংলাদেশ নিচুতে, স্বভাবতই ভারতের তেল বাংলাদেশে চলে আসবে অটো। তো সেজন্যই ভারত সেই সময় জিনিসটাকে অসহযোগিতা করে। জ্বালানি সংকটের এই সময়ে আবারও আলোচনায় এসেছে শালবাহানের সেই রহস্যময় তেল খনি। গত কয়েক মাস ধরে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নতুন করে অনুসন্ধানের দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিকরা। নতুন করে এই আলোচনা শুরুর পর তেল খনির সম্ভাব্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের প্রতিশ্রুতি স্থানীয় প্রশাসনের। উদ্বোধনের 3 দিন যেতেই সেই তেল কোম্পানি আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। আমরা জনগণ যারা আছি, আমরা আর এটার ব্যাপারে কিছু বুঝতে পারিনি। আস্তে আস্তে তেল খনি বন্ধ হয়ে সিলগালা করে বন্ধ করে দিল। তারপর তেল খনির লোকজন গাড়ি ঘোড়ায় নিয়ে তারা সে আস্তে আস্তে উদাও হয়ে গেল। কিন্তু এখানে আমার একটা সন্দিহান, যেখানে তেলটা উৎপত্তি হইল, সুইচ টিপল ভারতের জলপাইগুড়ির ভূগর্ভ, আমাদের শালবাহানের ভূগর্ভ একই বিষয়। এই ভূগর্ভ তেলের মধ্যে তো আর কাঁটাতারের বেড়া নাই। ওরা ওইখানে 5 কিলোমিটার ওপারে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের রায়গঞ্জ থানা
জামাদার পাড়া নামক স্থানে ভারত এখানে তেল উত্তোলন করতেছে। পলিসি মেকার আক্রান্ত হয়ে আমার এই শালবাহানের তেলের খনি গলা টিপে হত্যা করেছে। এই জন্য আমরা জনগণ এখন স্বনির্ভর বাংলাদেশে আমাদের তেলের খনি থাকতে আমরা কেন এই তেলটা উত্তোলন করতে পারলাম না, জনগণ আমরা এখানে সন্দিহান আছি। ইতিপূর্বে একটা তেল খনির সন্ধান পাওয়া গিয়েছিল, যেখানে 1988 থেকে 89 সালের দিকে কিছুটা তেল উত্তোলন হয়। তারপরে শুনেছি যে সেখানে সিলগালা করে দেওয়া হয়েছে কূপের মুখটা। কিছুদিন আগে ঢাকা থেকে একটা পরিদর্শক টিম এসে অলরেডি এটা পরিদর্শন করে গেছে। আর আমার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা একটা চিঠি লিখছি যে বিষয়ে যে এখানে পুনরায় তেল খনি তেল উত্তোলন চালু করা যায় কিনা। একসময় যে প্রকল্প ঘিরে জেগেছিল জ্বালানি স্বয়ংসম্পূর্ণতার স্বপ্ন, সেই শালবাহান তেল খনি আজও রয়ে গেছে রহস্যর আবরণে। মাটির নিচে কি এখনো লুকিয়ে আছে সম্ভাবনার কালো সোনা, নাকি ইতিহাসের কোনো অজানা সিদ্ধান্তে চাপা পড়ে গেছে সেই স্বপ্ন? নতুন করে অনুসন্ধানই হয়তো দিতে পারে সেই প্রশ্নের জবাব।